নমস্কার। আজ আবার আমি চলে এসেছি এই গণিত প্রভার ক্লাসে, অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিত প্রভার ক্লাসে। আজকের পর্বে আমরা তুলে ধরব পূর্ব পাঠের পুনর আলোচনা, কোষে দেখি 1.1 পাতা 4-এর। এটা আমাদের পর্ব 1। দাগ নাম্বার রয়েছে 1 থেকে যে 8টি প্রশ্ন যা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেই 8টি প্রশ্নের সমাধান আমরা আজকের পর্বে তুলে ধরছি। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবে। সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি নিয়ে অন্যান্য বন্ধুবান্ধবদেরকে আগ্রহ বা তাদের অনাগ্রহের কারণ সেটিও তুলে ধরার চেষ্টা করো, আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আমরা আজকে এই সপ্তম শ্রেণীর, এটা হলো আসলে আমাদের দ্বিতীয় ভিডিও। গত বছর আমরা বেশ কিছু প্রশ্নপত্র সমাধান এবং তার সঙ্গে বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, তারও সিলেবাস অনুসারে তার প্রস্তুতি শুরু করেছিলাম, এবং সেখানেও আমরা বেশ কিছু সায়েন্স ভিত্তিক প্রশ্ন তুলে দিতে পেরেছিলাম, যা তোমাদের অত্যন্ত যে কার্যকরী হয়েছিল এটা আমরা পেয়েছি এইভাবেই। যখন আমরা সেই প্রশ্নপত্রগুলো হাতে পেলাম, দেখলাম যে আমাদের করানো বেশ কিছু প্রশ্ন সেখানে কিন্তু রয়েছে। তো আজকের পর্বে আমরা তুলে ধরছি, এটা আমাদের দ্বিতীয় পর্ব এই সপ্তম শ্রেণীর ক্লাসে 2025 সালে। তো আজকের পর্বের প্রথম প্রশ্ন এই কোষে দেখি 1-এর। দেখো প্রথম প্রশ্নে কি রয়েছে। প্রথম প্রশ্নে রয়েছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। তাহলে সিতারা বেগমের ফলের দোকানে 60টা পেয়ারা ছিল, মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করেছেন। তাহলে এখানে লিখব সিতারা বেগম মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করেছেন। তার মানে মোট পেয়ারা কত না, মোট পেয়ারা বলা ছিল 60টি, তাহলে 60টি পেয়ারা গুণ 1/4। গত পর্বেই আমরা এরকম অংশের মাধ্যমে দেখিয়েছিলাম কিভাবে তার সংখ্যা নির্ণয় করা হয়। তাহলে এই 60কে আমরা এখন 4 দিয়ে ভাগ করব। কত হবে? 4 15 হবে 60। তার মানে 15টি পেয়ারা বিক্রি করেছেন। 15টি পেয়ারা বিক্রি করেছেন। এখন প্রশ্নে কি চাওয়া হয়েছে? প্রশ্নে চাওয়া হয়েছে যে তাহলে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। তাহলে প্রথমে ছিল কতগুলি? 60টি পেয়ারা ছিল। তাহলে এখন পেয়ারা থাকবে সমান সমান 60 বিয়োগ 15 সমান 45 সমান 45টি। তাহলে 45টি পেয়ারা এখনো তার কাছে থাকবে। এই হলো আমাদের আজকের পর্বের যে প্রথম প্রশ্ন, তার সমাধান। এবার দেখো দ্বিতীয় যে প্রশ্নটা, তারও সমাধান আমরা আশা করি আমাদের বোর্ডেতে কুলিয়ে যাবে। তো দেখো দ্বিতীয় প্রশ্ন বলেছে, মা আমাকে 60 টাকার 5-এর 6 অংশ এবং দাদাকে 45 টাকার 7-এর 9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। তাহলে মা আমাকে দিয়েছে, প্রথমে লিখব 2-এর দাগের প্রশ্ন। মা আমাকে দিয়েছেন সমান সমান 60 টাকা গুণ 60 টাকার 5-এর 6 অংশ। তাহলে 5-এর 6, তাহলে 6 10-এ হবে 60, মানে 50 টাকা। তাহলে 60 টাকার মধ্যে 50 টাকা মা আমাকে দিয়েছেন। এবার দাদাকে যখন দিয়েছেন তখন কি বলছে না, দাদাকে 45 টাকার 7-এর 9 অংশ দিয়েছেন। মা দাদাকে দিয়েছেন সমান সমান 45 টাকা গুণ কত না 7-এর 9 অংশ। 9 5-এ হবে 45, তাহলে 5 7-এ হবে 35 টাকা। তার মানে এখানে মা দাদাকে দিয়েছেন 35 টাকা, অর্থাৎ 50 টাকা দিয়েছেন আমাকে আর 35 টাকা দিয়েছেন দাদাকে। তাহলে বেশি কাকে দিয়েছেন? অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। তো এই হলো আমাদের এই পর্বের প্রথম যে দুটো প্রশ্ন, 8টি প্রশ্নের, তারও সমাধান আমরা এই পর্বে শুরুতেই তুলে ধরলাম। বাকি প্রশ্নগুলির সমাধানও আমরা আমাদের এই পর্বেই তুলে ধরবো, তাই ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধানও তোমরা দেখে নাও। আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান অতি সহজেই তোমরা
হাতের মুঠোয় পেয়ে যেতে পারো আর সহজেই প্রশ্নগুলির সমাধান তোমরা আগাম করতে পারো। তো চলো পরের, এবার দেখো 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন কি বলছে, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-14, 4-7 ও 1-21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তাহলে মোট কাজ সমান সমান 1 অংশ। মোট কাজ হলো 1 অংশ। তার মধ্যে 3 দিনে কাজ করেছেন, 3 দিনে মোট কাজ করেছেন সমান 3 দিনে মোট কাজ করেছেন সমান এই 3-14 যোগ কত আছে 4-7 যোগ 1-21, 4-7 যোগ 1-21, এই ভগ্নাংশগুলো যোগ করব। তাহলে কত পাচ্ছি, যোগ করলে হবে লসাগু এখানে 14, 7 আর 21, এই 14, 7 আর 21 লসাগু করলে 7 2 14, 7 1 7, 7 3 21, তার মানে 3 গুণে 6, 6 7 হবে 42। তাহলে এই 42 হলো লসাগু। এখন 14 দিয়ে যদি 42কে ভাগ করি, 3 14 42, তাহলে 3 দিয়ে গুণ করলে হবে 9, যোগ 42কে 7 দিয়ে ভাগ করলে হবে 6, 6 4 হবে 24, যোগ 21 2 হয় 42, তাহলে 2 1 2, তাহলে কত হলো 2 আর 9 11, 11 আর 24 হলো 35, 35 42 কাটাকুটি করলে হবে 7 5 35, 7 6 42, মানে 5 6 অংশ। তার মানে 5 6 অংশ কাজ ওই 3 দিনে গণেশবাবু করে দিয়েছেন। এখন বলছে কি, তাহলে তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে। তাহলে অতএব গণেশবাবুর বাকি কাজ সমান মোট কাজ ছিল কত না, মোট কাজ ছিল আমাদের 1 অংশ। তাহলে এই 1 অংশ থেকে এই 5 6 অংশ বিয়োগ করে নেব, সমান সমান দিয়ে লিখতে পারি কত 6 লসাগু, তাহলে 6 1 6 বিয়োগ 5, তার মানে 1/6 অংশ। তাহলে এখনও এই 1/6 অংশ কাজ গণেশবাবুর করতে বাকি রয়েছে। 3 দিনে তিনি মোট কাজ করেছিলেন 5/6 অংশ, সেই 5/6 অংশটা আমরা এই 1 অংশ থেকে বাদ দিয়ে বাকি কাজটা বার করে নিলাম। তাহলে আমাদের এই পর্বের প্রথম 3টি প্রশ্নের দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্নে কি রয়েছে, এখানে বলছে একটি বাসের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, বাসটি কত মিটার লম্বা হিসাব করি। তাহলে দেখো এটা হলো একটা বাস, এটা একটা বাস, এই বাসটির এটা হলো 1 অংশ, সমগ্র বাসটা সমান হলো আমাদের এখানে 1 অংশ, এই বাসটা হবে 1 অংশ। তাহলে ধরি সম্পূর্ণ বাস সমান সমান 1 অংশ। তাহলে এই 1 অংশ বাসটার কি আছে না, বলা আছে প্রথমে 1/3 অংশ লাল রং। তো ধরো এটা হলো 1/3 অংশ, এই অংশটা হলো কি না লাল। এবার বলেছে 1/3 অংশ লাল, তারপরে রয়েছে 1/5 অংশ সবুজ, 1/5 অংশ, অর্থাৎ এই অংশটা ধরো এটা হলো 1/5, এটা 1/5, এটা হলো 1/3, এটা হলো সবুজ, আর এই বাকি অংশটা অর্থাৎ এই এখান থেকে এই অংশটা হয়ে গেল। এবার এখান থেকে এই অংশটা হলো হলুদ, এটা হলো হলুদ কত, এটা বলেছে 14 মিটার। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব, তাহলে এখানে বলে ধরে নিলাম যে সম্পূর্ণ বাসটা সমান 1 অংশ, অর্থাৎ এই বাসটা টোটাল হলো 1 অংশ। এখন তাহলে 1/3 অংশ লাল আর 1/5 অংশ হচ্ছে সবুজ, তাহলে লাল যোগ সবুজ সমান কত হবে না 1/3 যোগ 1/5 অংশ সমান সমান লসাগু হলো এখানে 15, 5 3 15, অর্থাৎ এখানে 5 আর 3 5 15, অর্থাৎ 3 মানে 8/15 অংশ। অর্থাৎ এই লাল এবং সবুজ মিলে হলো এই অংশটা হলো কি না 8/15 অংশ। কিন্তু বাসটা ছিল কত অংশ, 1 অংশ ছিল, তাহলে বাকি কত আছে, তাহলে অতএব বাকি সমান সমান এই 1 বিয়োগ 8/15 অংশ, 8/15 অংশ সমান সমান কি হবে, লসাগু হবে এখানে 15।
এবার 15 15 থেকে 8 বিয়োগ, 15 বিয়োগ 8 সমান হবে 7-এর 15 অংশ। এই 7-এর 15 অংশ হলো আমাদের এই অংশটা, এই অংশটা হলো 7-এর 15 অংশ। এখন 7-এর 15 অংশ মানে হলো কি, তার মানে 14 মিটার। তাহলে শর্তে লিখতে পারি এইভাবে, শর্তে 7-এর 15 অংশ সমান সমান 14 মিটার। তাহলে এক অংশ সমান সমান কি হবে, 14 ভাজিত 7-এর 15 সমান 14 গুণ 15/7। এটা উল্টে যাবে, তাহলে কাটাকুটি করলে হবে 7 2 14 মানে 15 দুগুণে 30 মিটার। তার মানে বাসটা ছিল, এই বাসটা ছিল, সমগ্র বাসটা ছিল কত না 30 মিটার দীর্ঘ। তাহলে এইভাবে আমরা ছবি এঁকে তোমাদের বোঝাবার চেষ্টা করলাম। আশা করি তোমরা অতি সহজেই বিষয়টাকে বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সমাধানে, অর্থাৎ 5-এর দাগের প্রশ্নে। কি রয়েছে এখানে বলা রয়েছে, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হিসাব করি। তাহলে একটা খাতার দাম যা, 15টা খাতার দাম তার 15 গুণ। তাহলে এখানে দেওয়া আছে একটি খাতার দাম সমান 6.50 টাকা। এখন 15টি খাতার দাম সমান হবে এই 6.50 গুণ 15 সমান ক টাকা পাচ্ছি, 15 0 0, 15 5 75-এর 5, হাতে হলো 7, 15 6 90 আর 7 হবে 97। এবার দুটোর পর দশমিক ছিল, তাই দুটোর পর দশমিক বসিয়ে দেবো, অর্থাৎ এত টাকা মানে 97.50 টাকা। তার মানে 15টা খাতার দাম হবে 97.50 টাকা, অর্থাৎ গুণ করে পেয়ে গেলাম। এবার দেখো 6-এর দাগের প্রশ্ন। 6-এর দাগের প্রশ্নে কি বলেছে, এখানে বলেছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। একটা বাক্স, তাতে আছে 12টি চিনির প্যাকেট, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তাহলে প্রথমে আমরা প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা আছে। এবার বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন বলে দিয়েছে, মানে বাক্স সহ প্যাকেটগুলির ওজন হলো 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। তাহলে প্যাকেট 12টির ওজন কত, একটি প্যাকেটের ওজন বলে দেওয়া আছে, একটি প্যাকেটের ওজন হলো 2.84। তাহলে এখানে লিখব 12টি প্যাকেটের 12 প্যাকেট চিনির ওজন, 12 প্যাকেট চিনির ওজন সমান হবে 12 গুণ 2. কত আছে না 84 কিগ্রা, 2.84 কিগ্রা সমান সমান 12 দিয়ে গুণ করছি, 12 4 48-এর 8, হাতে রইল 4, 12 8 96, 96 আর 4 হবে 100, 0 হাতে রইল 10, 12 2 24, 24 আর 10 হবে 34। এখানেও দুটোর পর দশমিক, অর্থাৎ 34.08 কিগ্রা। এটা হলো শুধুমাত্র প্যাকেটগুলির ওজন। এবার বলে দেওয়া আছে যে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন দেওয়া আছে, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন সমান 36 কিগ্রা। এটা হলো ওই প্যাকেটগুলি সহ বাক্সটির ওজন। তাহলে বাক্সটির ওজন কত, অতএব বাক্সের ওজন সমান সমান 36 বিয়োগ 34.08 কিগ্রা। এখন এই বিয়োগটির ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়, তো দেখো কীভাবে করবে বিয়োগটা। এই 36 দশমিক দিয়ে দেবে, তার মানে শেষে ও দশমিকটা আছে, দিয়ে 0 দিয়ে দিলে দুটো। এবার 34.08, এবার বিয়োগ করো, অতি সহজেই হয়ে যাবে। কী হবে, 8 কয় দাও 10, 2 দাও 10, তাহলে 1 হবে কয় দাও 10, 9 দাও 10, দশমিক এলো। এবার সোজাসুজি দশমিক নেমে গেল, 4 কে 5 হলো কয় দাও 6, 1 দাও 6, মানে উত্তর হবে তাহলে 1.92 কিগ্রা। তার মানে শুধু বাক্সটার ওজন ছিল 1.92 কিগ্রা। তো এই হলো আমাদের এই পর্বের 6টি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সহজ প্রশ্ন আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের তুলে ধরলাম। বাকি যে 2টি প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা এক্ষুনি তুলে ধরবো। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো বাকি প্রশ্নগুলির সমাধান। 7 দাগের প্রশ্নে বলছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। তাহলে 0.75 অংশ সমান সমান এই অংশটাকে আমরা ভগ্নাংশে নিয়ে যাব, তাহলে হবে 75/100। তাহলে এত অংশের
মূল্য কত বলেছে বা দাম, মূল্য সমান সমান 1800 টাকা, 1800 টাকা। তাহলে এক অংশের দাম, এক অংশের মূল্য কত হবে? এক অংশের মূল্য সমান সমান এই 1800 গুণ আমরা এই 75/100 জায়গায় কী করবো, এটা হয়ে যাবে 100/75, উল্টে যাবে এখানে। এবার এখানে আছে 0.15 অংশ সমান সমান, একে ভগ্নাংশে নিয়ে গেলে কি হবে না 15/100। যেহেতু দশমিক আছে দুটোর পর, সেই জন্য একের পিঠে দুটো শূন্য বসছে। তাহলে এত অংশের মূল্য সমান সমান 1800 গুণ 100/75 গুণ হবে এই 15/100, 15/100। এবার 15 5 হবে 75, 100 100 কেটে যাবে। 5 যদি কাটি তাহলে 5 দিয়ে কাটলে 5 3 15, 3 থাকছে 30, 5 6 30 সমান সমান 360 টাকা, 360 টাকা হবে। তাহলে কি লিখবো? অতএব এখানে চেয়েছিল কি না, এখানে চেয়েছিল 0.15 অংশের দাম কত। তাহলে লিখব 0.15 অংশের মূল্য সমান সমান 360 টাকা, 360 টাকা। তো এই হলো আমাদের আজকের পর্বের যে 7 দাগের প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব আজকের পর্বের শেষ যে প্রশ্ন তার সমাধানে। তো চলো শেষ পর্বটির সমাধান এবার করে নিই। তো 8 দাগের প্রশ্ন কি রয়েছে? অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। তো দেখো আমাদের যে ছবিটা এখানে আমরা আঁকবো সেটা মূলত প্রথমে আমরা করে দিচ্ছি, তারপর আমরা ছবিটাকেও বুঝিয়ে দেবো। তো প্রথমে বলেছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ। তাহলে জমিটা ধরে নিচ্ছি, ধরি অনিতাদির মোট জমি সমান 1 অংশ, 1 অংশ জমি। এবার সেই জমির অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। তাহলে ভাইকে দিয়েছেন সমান সমান কত দিয়েছেন না 1/2 অংশের 7/8 অংশ, 7/8 অংশ সমান সমান কত হলো, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে 7 1 7 আর 8 দুগুণে হবে 16, অর্থাৎ 7/16 অংশ তিনি তার ভাইকে দিয়ে দিয়েছেন। কোন জমি থেকে না এই মোট জমিটার থেকে কিন্তু তিনি দিয়ে দিলেন। তাহলে বাকি রইল কত? বাকি জমি সমান সমান 1 বিয়োগ 7/16 অংশ সমান সমান লসাগু হলো 16, তাহলে 16 থেকে বিয়োগ 7, 16 বিয়োগ 7 সমান 9/16 অংশ। এই 9/16 অংশ এখনো বাকি জমি রয়েছে। সেই জমিকে তিনি কি করেছেন না এখন ওই বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করেন। তাহলে প্রত্যেকে পাবে কত? অতএব অনিতাদির প্রত্যেক ছেলে পাবে সমান সমান এই 9/16 ভাজিত কি হবে না 3 ছেলের মধ্যে ভাগ করা হচ্ছে ভাজিত 3 সমান সমান 9/16 গুণ এটা হয়ে যাবে 1/3। তাহলে 3 3 কে 9 মানে 3/16 অংশ করে, অর্থাৎ প্রত্যেক ছেলে পাচ্ছে 3/16 অংশ করে। তাহলে এখন বিষয়টাকে আমরা এবার ছবির সাহায্যে বোঝাবার চেষ্টা করি। তো দেখো এটা হলো একটা জমি, এটাকে আমরা এই আয়তকার একটা জমি, এই আয়তকার জমির এটা হলো অর্ধাংশ, এই অর্ধাংশ। এখন এই অর্ধেকটা জমির কি করেছে না ভাইকে দিয়েছে কত? 7/8 অংশ। তার মানে এটাকে যদি আমরা এইভাবে ধরো এরূপ 8টা ভাগ করে নিই, 1 2 3 4 5 6 7 8টা সমানভাবে ভাগ করা আছে 8টা। তো সেই 8টা ভাগের তার মানে এখানে 16 ভাগের 7/16 অংশ। আবার এখানেও আমরা যদি ভাগটা করি তাহলে প্রথমে যেটা পেয়েছি 7/8 অংশ, এই অর্ধাংশের 7/8 অংশ মানে এটা কত 7/16, অর্থাৎ যদি 16টা ভাগ করি এখানে 16টা ভাগ, অর্থাৎ 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এরূপে মোট 16টা ভাগ আছে। তাহলে 16টা ভাগ আছে, 16টা ভাগের মধ্যে এই অর্ধাংশের মধ্য থেকে
ভাই পেয়েছে কত না 7-এ 16 অংশ, অর্থাৎ 7টা ভাগ, 2, 3, 4, 5, 6, 7টা ভাগ। বাকি এখানে আছে মোট এই অর্ধাংশ সম্পূর্ণ মানে হচ্ছে 16টার 8টা ভাগ, আর এখানে একটা আছে, মোট 9টা ভাগ আছে। যে 9টা ভাগকে 3 ভাগের মধ্যে ভাগ করা হয়েছে, তার মানে 3টে করে ভাগ দিয়েছে। অর্থাৎ 3টে করে যদি ভাগ পায়, আমি ধরলাম এখানে এটা পেয়েছে প্রথম জন, এটা পেল প্রথম জন, এটাও পেল প্রথম জন। এবার এখানে এটা পেল দ্বিতীয় জন, এটা পেল দ্বিতীয় জন, এটাও পেয়েছে দ্বিতীয় জন। আর এই 3টে অংশ পেয়েছে তৃতীয়, অর্থাৎ তৃতীয় জন পেয়েছে এই 3টে ভাগ। তাহলে এইভাবে জমিটাকে আমরা ভাগ করতে পারি। প্রথমেই অর্ধাংশের দেখা গেল কি 7-এর 8 অংশ আমরা ভাইকে দিয়ে দিয়েছি অনিতাদির, এবং বাকি যে 9-16 অংশ, সেই 9-16 অংশকে আমরা 3 ভাগে ভাগ করে পেলাম 3-এর 16 অংশ, অর্থাৎ 16 ভাগের 3 ভাগ পাবে প্রত্যেক পুত্র। তো এই ছিল আমাদের আজকের পর্বের মোট 8টি প্রশ্ন, তারও সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরলাম। এটি আমাদের প্রথম পর্ব। বাকি আগামী পর্বে অর্থাৎ সরল করি যে ভগ্নাংশের সরলগুলি রয়েছে তার সমাধান আমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। আগামী দিনেও এরকমই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এই আশা ভরসা রেখে, এবং প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই বিশ্বাস রেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।